প্রিয় দর্শক, ছেলের বউ এবং শাশুড়ি এদের মাঝে সবটা সময় কেসাল বিবাদ কিন্তু বাইজাই থাকে এবং সৃষ্টি হয়েই থাকে। মানে নাই কথা নিয়ে কিন্তু শাশুড়ি ছেলের বউয়ের মাঝে তুলপার হয়, অনেক দাঙ্গা লাগে। আমি নিজে জেলে গেছিলাম, জেলে যাওয়ার পরে জেলের কিছু কাণ্ডকীর্তি আমি দেখে নিজে আসলাম। শাশুড়ি ছেলের বউয়ের ঝগড়া বাজার পরে অনেক কিছু হয়ে গেছে, কিছু কিছু মানুষ জেলেও আছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আর যদি পারেন একটা করে শেয়ার মারবেন। এই কথাগুলো শোনার পরে হয়তো আপনি কবেন যে না সজল ভাই, আপনি যা কিছু কইছেন একদম ঠিক কথা কইছেন। আজ আমার এই ভিডিওটা শুধুমাত্র ওই সকল শাশুড়ির জন্য, যে সকল শাশুড়ি শুধুমাত্র নিজেরটা নিজে চিনে, ছেলের বউয়ের সাথে মিলে না এবং নিজের মেয়ের জামাইকে পছন্দ করে, ছেলেকে পছন্দ করে না। এই সব কিছু কথা, সামাজিক কথা আপনাদের মাঝে তুলে ধর্ম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো আমার পাশে আছে আমার মা, আমার মার পাশে আছে পরিবার, আমার স্ত্রী। তো শাশুড়ি মানুষগুলা কেন এইরকম হয়, তো চলুন মার কাছ থেকে কিছু কথা শুনি। আমি তোমার কি হই? বেড়া। এটা তোমার কি হয়? বেড়ার বউ। আচ্ছা, তুঙ্গর শাশুড়ি মানুষগুলা এই টাইপের কেন হয় বা এইরকম কিসের জন্য হয়? বাবার সাথে তোমার ঘর সংসার বা তুঙ্গর বিয়ে কতদিন হইলে হয়েছিল? 40 বছর। আচ্ছা, 40 বছর হয়েছে। শ্বশুর শাশুড়ি আসিল তখন? আসিল। বা ননন যাওয়ালি দেওয়ার আসিল? সব আছে। তো তাদেরকে ছাইরা তুমি এবং বাবা, তোমরা দুইজন আলাদা কেন হইলা, কিসের জন্য হইলা? বা বাবার যে ভাই সারি আছে 10-12 জন যে তারা আছে ভাই, তারাও কি আলাদা হয়েছে? সবাই আলাদা ভিন্ন খায়, নিজে নিজে করে খায়। তো তোমরাও আলাদা ভিন্ন হয়ে গেছো, তাই হয়েছে না? তাইলে তোমরা যদি আলাদা খাও, তোমরা যদি ভিন্ন খাও, তাইলে তোমাদের ছেলে যদি ভিন্ন হয়, তোমাদের ছেলের বউ যদি ভিন্ন হয়, তোমার মেয়ে যদি ভিন্ন হইতে পারে, তোমার মেয়ের জামাই যদি ভিন্ন হইতে পারে, তাইলে তোমার ছেলের বউ বা ছেলে ভিন্ন হইলে তোমাদের অসুবিধাটা কি? মেয়ে যদি তোমার সুখে থাকে, জামাইয়ের কোনো তুলনা হয় না। জামাই আমার একদম সোনার হিরে, মানে মানিক। মেয়ের কথায় যখন জামাই উঠে বসে সমস্যা হয় না, জামাইয়ের একদম হাজার হাজার গুণগান গাও। আবার ছেলের বউয়ের সাথে যখন একটু হাই কেসাল বাজে, তখন ছেলের বউরে তোমরা কও বউ আমার খারাপ, বউ আমার ভালো না, কি বিয়ে করাই নিয়ে আইছিলাম, ফকিন্নির মেয়ে, ভিখারির মেয়ে, লবাবের মেয়ে, 10টার সময় উঠে 11টার সময় উঠে। কিন্তু এ কই? তোমার নিজের গর্ভধারণ করা তোমার নিজের মেয়ে ঘুম থেকে 10টার সময় উঠে, তারে তুমি কোনো কিছু কও না, শোনাময় না কোষ, মাথা সুত্তাও। পরের মেয়ে যদি 5 মিনিট ইদিক সিদিক হয়ে উঠে, তাহলে তোমরা তারা দুই কথা কেন শোনাও? তো পরের মেয়েরে তোমরা মেয়ে কেন ভাবো না? এটা কি তোমার ভুল না শুদ্ধ কত আমারে? ভুল। তাহলে পরের মেয়েরে তোমরা মেয়ে কেন ভাবো না? ও তো একজন মানুষ, সে তার বাবা ছাড়ছে, মাও ছাড়ছে, ভাই ছাড়ছে, সবকিছুই ছাড়ছে। সে যেদিন আমার হাত ধরছে, আমার হাতে তুইলা দিছে, সেদিন থেকেই তোমার মা ডাকে, সেদিন থেকেই বাবারে বাবা ডাকে, সেদিন থেকে আমার বোনরে বোন মানে, সেদিন থেকে আমার ভাইরে ভাই মানে। তাহলে পরের মেয়েরে তোমরা কেন নিজের মেয়ের মতো ভাবো না? মেয়ে যদি সুখে থাকে, জামাইয়ের গুণগান গাইতে পারো, জামাইয়ের সমালোচনা করতে পারো, জামাই একদম মানে ধোয়া তুলসীর পাতা, জামাই কোনো কিছুই জানে না, আমার জামাই এই কাজ করতেই পারে না, আমার জামাই অনেক সুন্দর মানুষ, জামাইয়ের এত প্রশংসা, এত গুণগান। কিন্তু ছেলে যদি ছেলের বউ নিয়ে যদি ভিন্ন খায়, আলাদা খায়, তখন শাশুড়ির সহ্য হয় না, মানে মায়ের সহ্য হয় না। এই ধরনের আপনারা কাণ্ডলীলাগুলা কেন করেন শাশুড়ি মা? আপনাদেরকে কই, যতগুলা মাও মানুষ আছেন, যতগুলা শাশুড়ি আছেন, সবার উদ্দেশ্যে আমার এই কথাগুলো। আপনারা কেন এরকম করেন? আপনার মেয়ে ভুল করলে আপনি তারে মাফ করে দিতে পারেন, আপনার ছেলের বউ ভুল করলে আপনি তারে মাফ করতে পারেন না। মায়ে কাম শিখাই নাই, ভাই বইয়ে কাম শিখাই নাই, কি কাম করছো, কি করি খাবা, অমুক তমুক কত কথাই না শোনাও পরের মেয়েরে। কিন্তু একই কাজ তোমার মেয়ে যদি ভুল করে, তোমার মেয়েরে মাফ করে দাও, নিজে শিখাই দাও, কিন্তু পরের মেয়েরে শিখাইতে টান পাও। এ তোমাদের কেমন বিচার? মানে তারা আমার বাবা আমার মারে নিয়ে ভিন্ন খাইছে, আমার চাচা আমার চাচির নিয়ে ভিন্ন খাইছে, আমার জেঠা আমার জেডির নিয়ে ভিন্ন খাইছে, আমার দাদাই দাদির নিয়ে ভিন্ন খাইছে, সমস্যা নাই। কিন্তু আমি ভিন্ন হইলে সমস্যা, বা আমার মতো আরো 10 জন ভিন্ন হইলে সমস্যা। উনার মেয়ের জামাই মেয়েকে নিয়ে ভিন্ন খায়, আলাদা খায়, সুখে থাকে, শান্তিতে থাকে, সেইটা তোলা, সেইটা অনেক সুন্দর, সেইটা ভালো লাগে। কিন্তু ছেলে ভিন্ন হইলে 420। এখন তুমি জোয়ান আছো, যখন তোমার বয়স হবো, আরো একটু শরীর হালকা হবো, তখন তোমার দেখশন লালন পালন করবো কেরা? এর দায়ী দেখতে নিবো কেরা? ছেলের বউ নিবো, তাই তো? ছেলের বউ এখন তোমার শরীরগত ঠিক আছে, পিণ্ডগত ঠিক আছে, ছেলের বউ এখন পছন্দ হয় না। যখন তোমার নিদেন কাল আসবো, যাওয়ার সময় আসবো, তখন ছেলের বউ ছাড়া তো গতি নাই। তাইলে গতি যদি নাই, তাইলে ওই কথাটা এখনই ভাবা লাগে। তাইলে ছেলের বউয়ের সাথে ওইরকম মিল মহব্বতি থাকা লাগে, মেয়ের মতো তারে দেখা লাগে। কারণ ছেলে তো সবটা সময় বাড়িতে থাকবো না, হয়তো 1 মাস 2 মাস 3 মাস 6 মাসের জন্য বাইরেও যাইতে পারে। তখন তো সবকিছু দায়ী দেখতে তো আমার ছেলের বউয়ের উপরই পড়বো। তোমরা ভাবো যে আমাদের গায়ের শক্তি এরকমই থাকবো, আমরা এইভাবেই থাকবো। কি অবশ্য এখন হয়তো আপনারা অনেকেই আমার কইতে পারেন, তার মানে তুমি বউয়ের ভারু, বউয়ের কথা শোনো, বউ পাগলা, তাই না? না, সে আমার কোনো রক্তর ভাগি না, সে আমার কোনো রক্তর বংশর কোনো মানুষ না, সে একজন পরের মেয়ে। সে আজ আছে কাল নাই। আমি আজকে ছেলে আরেকটা বিয়ে করতে পারি, হয়তো বা তারে পাঠাই দিতে পারি, ওইরকম একটা কথা, তাই না? কিন্তু আমি তারপরও তার সাপোর্টে কথা কই, বা তাদের মতো যে সকল মেয়ে আছে, কিছুগুলা ইতিম আছে, অসহায়, গরিব, দুখিয়া মানুষ, বাবার অজস্র সয় সম্পত্তি নাই, তার স্বামীকে কিছু দিতে পারে নাই, জামাইকে কিছু দিতে পারে নাই, যৌতুকের জন্য নির্যাতন, টাকার জন্য নির্যাতন, হারাহাস্তি, অন্যায়, অত্যাচার, বেবিচার, জোর জুলুম অনেক করে থাকে কিছু কিছু শাশুড়ি, কিছু কিছু ননন, কিছু কিছু যাওয়ালি, কিছু কিছু শ্বশুর। তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। এই দুনিয়াটাতে আমরা কেউ কোনো কিছু নিয়ে আসি নাই, বা কেউ কোনো কিছু নিয়ে যেতেও পারবো না। আমরা খালি হাতে আসি, খালি হাতে যাবো। তুমি যদি পরের মেয়েকে প্রেসার দাও, পরের মেয়ের উপরে অন্যায়, অত্যাচার, বেবিচার, জোর জুলুম করো, তাহলে তোমার মেয়ের উপরেও কিন্তু অন্য করবো। আমি আমার শ্বশুর বাড়ি থেকে একটা কানা সুতাও নেই, একটা কানা করিও নেই।
তাতে আমার কোনো কষ্ট নেই, আমি সামনেই কথা আছি। আপনারা শুনেন, তার মুখ থেকে শুনেন। তোমার বাবার বাড়ি থেকে কোনো হাতি ঘোড়া বা ওই রকম ফার্নিচার, যৌতুক, গাড়ি বাড়ি কোনো কিছু আমার দিছে? দে নাকি একদম সত্য কথা কও। সত্য কথা কথা তো কিছু দে নাই না আমার ভয়ে কথা আছো তুমি দিছে বলি বা না বই বউ দুটা দে নাই করে বই কম তাতে এই যে এত কিছু যে দেয় নাই, কোনো কিছু যে দেয় নাই, তাতে এই বস্তুগুলোর জন্য কোনোদিন আমি তোমার প্রেশার দিছিলাম, না গালাগালি পারছিলাম, রাগারাগি করি বা তোমার কোনো কিছু কম দেই না? প্রিয় দর্শক, আমার ভিডিওর জরিয়ে আপনারা যেরকম দেখেন আমি বাস্তব কিন্তু ওই রকম ধরনেরই মানুষ। আপনারা আমার গ্রামে যদি কোনবা দিন আসেন, আসলে যদি আসার পর আপনি যদি জিজ্ঞাসা করেন যে শহীদুল চাঙ্গাটা কিরকম ধরনের, সবাই কব কিন্তু এই একই কথা। তো আমি সবটা সময় আমার বাবা মারে, স্পিরিট আমার পরিবারে আমি সবটা সময় কই সবাই মিলামিশি থাকো, কেসাল বিবাদ করিও না, কেসাল বিবাদ ভালো না। শরীফ বেটার বইয়ের মাঝে যদি ঝগড়া বিবাদ বাজে, দুইজনের মাঝে একজন একটু নর্মাল হওয়া উচিত, একটু বোঝা উচিত। এই বুঝগুলো আমাদের মাথায় আসে না, আমাদের ভিতরে আসে না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমি বলা কথাগুলো সত্য বলেছি না মিথ্যা বলেছি, বা আমার কথা আপনারা কে কে একমত আছেন, কে কোন জায়গা থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্ট পাইলে, আপনাদের মূল্যবান একটা মতামত পাইলে আমি নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হই, আমার ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।